এখানে আলোচনা উঠে এসেছে একটি বিষয়, সেটি হলো যে সুষ্ঠু সাংবাদিকতা। সুষ্ঠু সাংবাদিকতা করার জন্য আসলে সুষ্ঠু পরিবেশের দরকার। আমরা চাই বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের জনসাধারণ আমাদেরকে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেব, আমরা সুষ্ঠু সাংবাদিকতা উপহার দেব। এটি হলো আমার কমিটমেন্ট, আমাদের প্রতিশ্রুতি। আমাদের বিষয় হলো আমরা যারা সাংবাদিকতা করি আমাদেরও অনেকটা সীমাবদ্ধতা রয়েছে। আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমরা কিন্তু আমাদের লক্ষ্যে আমরা সবসময় বুঝতে পারি বিভিন্ন বাধার কারণে। এই জন্য আমরা চাই রাজনৈতিক নেতৃবৃন্দদের কমিটমেন্ট যদি থাকে যে শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই মিডিয়া, রাষ্ট্র পরিচালনায়, দেশ পরিচালনায় মিডিয়ার অনেক বড় ভূমিকা রয়েছে। সেজন্য মিডিয়াকে স্পেস দিতে হবে, জায়গা করে দিতে হবে মিডিয়া জায়গা থেকে কথা বলার জন্য। এর জন্য প্রয়োজন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের আন্তরিকতা। আমরা চাই যে আমাদেরকে জায়গা তৈরি করে দেওয়া হোক, আমরা অবশ্যই ভালো কিছু উপহার দেব। আর আমাদের দিক থেকে আমাদের ঘাটতি আছে, আমাদের অনেকের প্রশিক্ষণের অভাব আছে, অনেকের জানার অভাব আছে, দক্ষতার অভাব আছে। আমি মনে করি আমাদের সাংবাদিকদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের কলম কোনো অপরাধীকে আহত করলে আমরা কিন্তু সমাজ উপকৃত হয়, আমরা উৎসাহিত হই। কিন্তু কোনো ভালো মানুষ যদি আহত হয় আমাদের কলম দ্বারা, আমাদের লেখনীর দ্বারা, এটা কিন্তু অনেক ক্ষতি হয়। প্রয়োজনে আমরা, যেমন আইনের ভাষায় একটা কথা আছে যে 20টি অপরাধীকে ছেড়ে দেওয়া হোক, আর প্রয়োজনে একজন নিরপরাধ যেন বিপদে না পড়ে, ভুল মামলার শিকার না হয়। সেইভাবে আমি মনে করি আমরা 20টি ঘটনা আমরা ছেড়ে দেব, তারপর একজন ভালো মানুষের বিরুদ্ধে এবং ভালো মানুষের বিরুদ্ধে কোনো অসত্য সংবাদ প্রকাশ করে তাকে আহত করার কোনোভাবে উচিত হবে না। আমরা এদিকে লক্ষ্য রাখতে হবে এবং সাংবাদিকদের এদিকে আন্তরিক হতে হবে। আমি মনে করি সাংবাদিককেও বেশি বেশি লেখাপড়া করতে হবে, অনেক ভাবে কাজ করতে হবে। আমি রিপোর্টার্স ক্লাবের কাছে আমি প্রত্যাশা করি যে আপনাদের এই রিপোর্টার্স ক্লাবে যারা আছে, বিশেষ করে সবুজ সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষাগত, তারা অনেক পরিশ্রম করে এই সংগঠনটা দীর্ঘদিন থেকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমি তাদেরকে স্বাগত জানাই। কিন্তু তাদের অধীনে যে সমস্ত সাংবাদিক আছেন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আরো দক্ষতা বৃদ্ধির জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন। আমি তাদের কাছে প্রত্যাশা রাখছি এবং এই সংগঠনের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।